বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বিষখালী গ্রামের সুজন গোলদার প্রায় ৫ একর জমিতে তিনি গড়ে তুলেছেন কুলবাগান। ২৪০০ গাছে ৫ প্রজাতির ফল, বলসুন্দরী, ভারত সুন্দরী, রেড আপেল, কাশ্মীরি, চায়না টক মিষ্টি কুল রয়েছে। নারীদের জন্য চায়না টক মিষ্টি কুল অনেক লোভনীয় ফল হিসেবে রয়েছে এই ফলের বাগানে। এর রয়েছে ব্যাপক চাহিদা। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বাগানে কুল থাকার কথা থাকলেও আগেই তা বিক্রি হয়ে যাবে। আমি প্রতিনিয়ত এখন আপনার ৪ থেকে ৫ মণ কুল হারভেস্ট করতেছি। বাগেরহাট, কচুয়া, পিরোজপুর বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসে এবং তারা এখান থেকে কুল হারভেস্ট করে নিয়ে যায় এবং আমি এখান থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছি। সুজন আজ থেকে ৪ বছর আগে মাত্র ২ বিঘার উপর কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় গড়ে তোলেন এই শৌখিন এগ্রো। এখানে আছে ১০ জন কর্মচারী। তাদের কর্মসংস্থান হওয়ায় তারাও খুশি। বড়ি দেখাশোনা, গাছ দেখাশোনা করি আর আমার সাথে ৭-৮ জন কাজ করে। সেই ৭-৮ জন একসঙ্গে কাজ করে বড়ি সংগ্রহ করি। বাইরে হ্যাচারিতে কাজ করা থেকে আমার সংসার খুব ভালোভাবেই চলে। আমরা সবাই মিলে খুব ভালো আছি। এলাকায় অনেকে উদ্বুদ্ধ হয়ে আগামীতে এই কুল চাষে আগ্রহী হচ্ছে। দেখে খুব শান্তি লাগলো, খুব ভালো লাগলো। এই জন্য আমি আগামীতে এই বড় ক্ষেত করব এবং কৃষি অফিসের সাথে যোগাযোগ করছি। সুন্দর ক্ষেতটা হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, আমি আগামীতে করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কচুয়া উপজেলা থেকে বাগানগুলো নিয়মিত তদারকি এবং বিনামূল্যে সার কীটনাশক স্প্রে মেশিন, নেট প্রদান করে সহায়তা করে যাচ্ছেন। আপনার প্রথমে তো চারা দিছে এবং সার কীটনাশক স্প্রে করার জন্য আপনার মেশিন দিয়েছি এবং সবসময় এই যে ঘেরা দিছে, ঘেরা উপরে জাল, এর জন্য আমরা সহযোগিতা করেছি, আর্থিক সহযোগিতা করেছি এবং আপনার সার্বক্ষণিক এই রোগ পোকামাকড় এবং অন্যান্য কোনো সমস্যা থাকলে আপনার পাশে থেকে সার্বক্ষণিক আমরা তার পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর কচুয়া উপজেলার প্রায় ৪২ একর জমিতে কুলের চাষ হচ্ছে। কচুয়া উপজেলায় মোট ৪১.৫ হেক্টর জমিতে কুলের চাষ হচ্ছে এবং এটা আশা করি আরো বৃদ্ধি পাবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।